আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা আছে শীতের যে কম্বলগুলো আছে সেইগুলা নিয়ে। তো অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে শীতের কম্বল বিতরণ করে এই ধনাত্ম ব্যক্তিরা আছে, কোটিপতি ব্যক্তিরা আছে, যাদের টাকার কোনো অভাব নেই, টাকা ব্যাংকে থোয়ার জায়গা নেই, তারা কিন্তু মাইক অ্যানাউন্স করে, আহ, সে কিন্তু মাইক অ্যানাউন্স করে যে কম্বল বিতরণ করে, কাপড় বিতরণ করে, এইটা কিন্তু করে সে। কিন্তু ওখানে দরকার ছিল কি যে একটা মানুষ, আমি তাদেরকে বলবো যারা এই যে কম্বল বিতরণ করতেছে, 1 থেকে 120 টাকা থেকে 130 টাকা তোমার থেকে একটা কম্বল নেয়, এরপরে তারা গাঁটটি ধরে কিনে নিয়ে আসে, এবার মানুষের বিতরণ করে, গরিব মানুষের মাঝে বিতরণ করে, মাইক অ্যানাউন্স করে যে কম্বল অমুক অমুক গ্রামের অমুক কম্বল বিতরণ করবে, আপনাদের অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, একটা করে কম্বল দেওয়া হবে। এরকম কিন্তু মাইকিং করে, বাংলাদেশে হচ্ছে এরকম। তো যাই হোক, এই যে যে কম্বল বিতরণ করে 120-30 টাকা দাম দিয়ে কম্বল কিনে নিয়ে আসে, গাঁটটি ধরে কিনে নিয়ে আসে, টিরাক কিনে নিয়ে আসে, অথচ এখানে যে কম্বলটা দেয় তার কিন্তু তাতে সেই কম্বলের থেকে কিন্তু তাদের বাড়ির খেতাগুলো মোটা আছে। যে আগেরকার মানুষের বর্তমান তো চাদর হয়ে গেছে, আগে যে মা বোনেরা যে কাপড় দিয়ে খেতা আছে তাই সেগুলা কিন্তু মোটা আছে। তো এই যে যে কম্বল দিয়ে আমরা ধোঁকাবাজি করছি এইগুলা, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এই দুনিয়ায় তুমি পাপে মানে এই আছে কাঠগড়ায় দাঁড়াচ্ছ না, কিন্তু আল্লাহর আদালতে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেন তুমি গরিব মানুষের সাথে ধোঁকাবাজি করছো। এই কারণে করছো যে এই যে যে কম্বল দেওয়ার কথা ছিল, তুমি এবছর তুমি 1000 কম্বল না দিয়ে 100 কম্বল দাও, 100 কম্বল দাও, 10টা কম্বল না দিয়ে 10টা কম্বল দাম হচ্ছে 1000 কিংবা 1500 2000 এরকম হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে ওই 800 1200 1500 টাকা হলে ভালো ভালো বড় মোটা ধরনের যে কম্বলগুলো আছে, 6 কেজি 7 কেজি 8 কেজি, এই কম্বলগুলা দিলে তারা কিন্তু শীত মানতেছে, তারা কিন্তু আরামের সাথে ঘুমাইতে পারতেছে, শীতটা পার করতে পারতেছে। সেখানে দেখছে এমন কম্বল যাতে ওর 5টা 6টা গায়ে দিলেও শীত মানে না, কারণ ওগুলো আছে পাতলা। তো এই যে যে ধোঁকাবাজি আমরা গরিব মানুষের সাথে করছি, এগুলা যাতে না করি। হ্যাঁ, এবছর আপনি কি করবেন, যে ধনাঢ্য ব্যক্তিরা আছে, বাইসে বাইসে এই বছর আপনি 1000 কম্বল বিতরণ করবেন, 1000 না দিয়ে 100 কম্বল দেবেন। ওই কম্বল, ওই যে 5 কেজি 7 কেজি যে কম্বলগুলো আছে, 1000 1500 টাকা নেবে, 2000 3000 টাকায় যায়নি, আপনি আরো কমাই দেবেন। যেখানে 1000 কম্বল কিনবেন সেখানে 50টা কম্বল কিনবেন, যে 2000 টাকা করে যদি নেয়, 1500 টাকা করেও যদি নেয়, এই কম্বলগুলা কিনে অল্প দেবেন, অল্প দিয়ে দরকার হয় আপনি 50 জন মানুষরে দেবেন, 1000 মানুষরে না দিয়ে এই বছর 50 জনরে দিবেন। তো 50 জনরে দিলে কিন্তু 50 জনের শীত খুব সুন্দর করে পার করতে পারতেছে, শীতের মোকাবেলা করতে পারতেছে, রাতে ঘুমটা ভালো হচ্ছে। তো সেখানে আমরা এই দুর্নীতিটা যাতে না করে আর করবো না, না করার চেষ্টাও করবো ইনশাল্লাহ। তো এই যে যে কম্বলগুলো এগুলো আমরা যাতে না দিই, যে ধনাঢ্য ব্যক্তিরা আছে তাদেরকে আমি আহ্বান করবো যে ভাই, এই যে যে আপনারা যে কম্বলগুলা দেন, শীতের সময় আসলে, শীতের মৌসুম আসলে আপনারা যে কম্বলগুলা দেন বাড়ি বাড়িও পৌঁছায় আসে। তো দেখা যায় যে একজনের কাছে 10টা দিলে, যে তোমার পাড়ায় কয়জন লোক আছে, 10জন লোক আছে, তার কাছে 10টা কম্বল দিলে সে দেখা যাচ্ছে 5টা ঘরে নিজের ঘরে রাখতেছে আর 5টা বাইসে বাইসে দিচ্ছে। তো এইগুলো আমরা যাতে না করি। এর মধ্যে দুর্নীতি, একেতে তো হচ্ছে পাতলা কম্বল, তারপরে আবার দুর্নীতিও করে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে আমরা যে কম্বলগুলা বিতরণ করি, যে আমরা কম্বলগুলো দান করি, এই কম্বলগুলা 10 জনকে না দিয়ে 1জনকে দেবো। এবছরে দেখা যাচ্ছে যে 50 জনকে দেবো, সামনে বছর ওই সে 50 জনকে বাদ দিয়ে আর 50 জনকে যোগ করে দেবো। তো এইভাবে দিলে কিন্তু মানুষও খুশি থাকবে, ভালো জিনিস পাবে, ভালো মন্তব্য করবে, আপনাকে দোয়া দেবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে যে আল্লাহ যেন আরো বৃদ্ধি করে দেয়, এরকম দোয়া দেবে। তো সেই ফলে কিন্তু আপনি যে বিপদগ্রস্ত থাকতে পারেন, দেখা যাচ্ছে মানুষের হাজার কোটি টাকা থাকলেও তার কিন্তু বিপদ আছে, সেই বিপদ থেকেও মুক্তি পাতে পারে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যাতে এই ধোঁকাবাজি যাতে আমরা না করি। সাধারণ কম্বল দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করা, এটা কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো এই
এই দুনিয়ায় বিচার না হলেও আল্লাহর কাঠগড়ায় আখিরাতে বিচার হবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো যে ধোঁকাবাজি যাতে না করি। যে সমস্ত ভাইরা আছেন যে কম্বল বিতরণ করেন তাদেরকে আমি বলছি 1,000 কম্বল না দিয়ে বছর 50টি কম্বল দেবেন ওই 1,000 টাকা দিয়ে। তো সেভাবে মোটা মোটা কম্বল হবে, 5 কেজি 7 কেজি যে কম্বলগুলো আছে ওগুলো বিতরণ করবেন যাতে তারা শীতের যে মৌসুমটা আছে পার করতে পারে। ছোট ছোট এমনও পরিবার আছে তারা কিন্তু কম্বল কিনতে পারে না, একটা ল্যাব কিনতে পারে না। অনেক দেখা যাচ্ছে কুষ্টার যে আছে আঁশ আছে, এই কুষ্টার আঁশ দিয়ে বিভিন্ন ইসে দিয়ে মানে ল্যাব তৈরি করে গায়ে দিচ্ছে, অনেক কষ্টের দিন যায়। তো তাদেরকে দেখে দেখে যে কম্বলগুলা যদি দেন মোটা দেখে দেখে, তারা যদি শীতে রাত্রে একটু কষ্ট কম পায়, আরাম পায়। এই 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 বিবেকটা দেখতে হবে আর বিবেকটা খাটাতে হবে যে তারা যাতে আরাম পায় সেইভাবে একটা কম্বল দিবেন, যাতে করে সে তাদের যে আর্তনা যে দোয়াটা, সেই দোয়াটা যাতে করার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে এমন ব্যক্তিকে কম্বল দান করবেন যাতে সে দোয়া করলেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তো সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে ধোঁকাবাজি না করি। পাতলা কম্বল দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করা, এই শয়তানি করা, এগুলা কিন্তু ঠিক না। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আর যারা এই কম্বল বিতরণ করেন শীত আসলে তারা 1,000 না দিয়ে 50টা দেবেন, তাহলে মানুষের কাছে ভালো থাকতে পারবেন, আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।